Hi guys, my name is Alamkrita and welcome back to my channel. তো আমি জাস্ট বসেছিলাম আর বসে বসে কিছু একটা ভাবছিলাম আর ভাবতে ভাবতে আমার মাথায় একটা আইডিয়া এলো যে কেন না আমি শেয়ার করি আমার সারাদিনটা আজকে কীরকম কীরকম কাটিয়েছি। আমি ভাবলাম জাস্ট আমি শেয়ার করি, মানে এরকম কোনো রিজন নেই, বাট আমি জাস্ট এটা ভাবলাম যে আমি শেয়ার করি। এমনিতেও আমার নিজের দুঃখাতবাড়ি কাহানি বা দুঃখাতবাড়ি দিন আমার মানে ভালো লাগে কারণ না কারোর সাথে শেয়ার করতে, কিন্তু এখানে যদি আমি আমার মাকে শোনাতে যাই যে শোনো না আমি সারাদিনে এটা এটা হয়েছে, আমার মা বলবে যে আমার শোনার সময় নেই, ঠিক আছে একটু পরে শুনছি, মানে মানে বুঝতেই পারছো মায়েরা যেমন ব্যস্ত হয়। তো কাকে শোনাবো, তো ভাবলাম তোমাদেরই শুনিয়ে দিই। তো আমি জাস্ট সকাল থেকে কী করেছি আমি ওগুলোই বলছি এখানে। তো আজকে আমার পরীক্ষা ছিল, আজকে আমার ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা ছিল। তো কালকেও আমার একটা পরীক্ষা ছিল। তো আমি যখন পরীক্ষা থেকে এসেছি তো আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আমার মাথা ব্যথা হয়ে গেছিলো। আর আমার কালকে শরীর খারাপ করেছিল, ভীষণভাবে শরীর খারাপ করেছিল আমার কালকে। কারণ আমি কালকে যখন যাচ্ছিলাম পরীক্ষা দিতে যাচ্ছিলাম ভীষণ বৃষ্টি হয়েছিল আর আমি অটোর ধারে বসেছিলাম। অটোর ধারে বসার জন্য এত মানে বৃষ্টিতে আমার পুরো একটা সাইড ভিজে গেছিলো। তো তারপরে আমি যখন পরীক্ষার হলে ঢুকেছিলাম, ঢোকার পরে আমি পাখার তলায় বসেছি। দুটো মিলিয়ে আমার একটু সামান্য জ্বর টাইপের এসেছিলো। তারপরে গেস হোয়াট কী হয়েছিল, পরীক্ষা শেষে আমি চলে এসেছি আর আমার ফ্রেন্ডসরা আমাকে ছাড়া পিঠে খেয়ে নিয়েছে। মানে আজকে ওরা বলছে আমাকে যে তোকে তো দাঁড়াতে বললাম তুই দাঁড়ালি না। আমি শুনতেই পাইনি, কখন বলেছে আমাকে দাঁড়াতে, আমি শুনতেই পাইনি। তো আমি বলছি তোরা আমাকে ছাড়া খেয়ে নিলি পিঠে। তখন ওরা আমাকে বলছে যে তোকে তো দাঁড়াতে বলেছিলাম তুই দাঁড়াসনি। তো ভাই শেয়ার করিস না এরকম, প্রথম কথা যদি তুই নাই দিয়ে থাকিস বা আমি মিস করে থাকি তো তুই শেয়ার করিস না। তো ওটা গেল। তো আমি সকালে পরীক্ষার হলে ঢুকেছি, আমার সেখানে দেরি হয়ে গেছে কারণ কালকে আমার শরীরটা খারাপ ছিল। আর আমি না এসে ভাবলাম যে আমি অনেকটা রাত অবধি পড়বো, ভেবেছিলাম এটা আমি। আবার এক কেস, আমি জাস্ট শুয়েছি আর এমন চোখটা আমার লেগে গেছে, আমি পরের দিন সকালে উঠেছি 4টের সময়, মানে জাস্ট জাস্ট ভাবো আমার এক্সাম আছে, আমি আগের দিন কিছু পড়িনি। তো 4টের সময় উঠে আমার মাথা এমনিতেই যন্ত্রণা তো ছিলই, মাথায় তখন কাজ করে বন্ধ করে দিয়েছে যে আমি এবার কি করব, আমার আর কিছুক্ষণ পর পরীক্ষা, 10টা থেকে আমার পরীক্ষা। আমি 4টের সময় উঠে রিয়েলাইজ করছি আমি আগের দিন ঘুমিয়ে পড়েছি। তো আমি 4টের সময় উঠেছি, উঠে কোনো দিকে না ডান দিক না বাঁ দিক কোনো দিকে না তাকিয়ে আমি জাস্ট পড়েছি। তাই আমার বাড়ি থেকে বেরোতে 8:30 বেজে গেছে। এবার আমার এক্সাম সেন্টার, যেমন কি আমি বলেছিলাম আমার এক্সাম সেন্টার আমার বাড়ি থেকে অনেকটা দূর। আমি বেরিয়েছি 8:30টার সময়, লেট হয়ে গেছে আমার। আর আমি আজকে বেরিয়ে অটো পেয়েছি। আর আমি বেরিয়ে অটো পেয়ে গেছি তা ঠিক, মাঝ রাস্তায় গিয়ে আমি জ্যামে পড়ে গেছি। একে আমি লেট করে বেরিয়েছি, তার উপর আমি মাঝ রাস্তায় 15 থেকে 20 মিনিটের জ্যামে পড়েছি। ঠিক আছে, জ্যামে পড়ার পরে ফাইনালি আমি পৌঁছাইনি, তখনও হাফ রাস্তায় পৌঁছেছি। আমাকে আমার বাড়ি থেকে 2টো অটো চেঞ্জ করে যেতে হয়। তো প্রথম অটোর রাস্তা শেষ হয়েছে, আমি সেকেন্ড অটো ধরবো। ততক্ষণে আমি আমার ফ্রেন্ডকে ফোন করেছি, মানে যার সাথে আমি যাই তাকে ফোন করেছি, কোথায় রে? সে আমাকে বলছে আমিও জ্যামে আটকে গেছি। একে আমাদের লেট হয়ে গেছে আর তখনও বলছে আমি লেট, আমি জ্যামে পড়ে গেছি। আমি দাঁড়িয়ে আছি, অটোওয়ালা কাকুমায় জিজ্ঞেস করছে কোথায় যাবে, আমি বলছি কলেজে যাব। তখন বলছে যে চলে এসো, আমি বলছি না আমার ফ্রেন্ড আসবে। বলছে ফ্রেন্ড কত দূরে? আমি বলছি হাফ রাস্তা বাকি আছে তার আসতে। বলছে আচ্ছা আচ্ছা আমি দাঁড়িয়ে আছি। তার প্যাসেঞ্জার হলো, সে চলে গেল। তো আমি দাঁড়িয়ে আছি, সেও আরও 15 মিনিট পর ঢুকলো, সে এলো, তারপর অটোটা আমরা বসলাম। এবার এখানকার অটোওয়ালা যতক্ষণ না 6টা প্যাসেঞ্জার হচ্ছে ততক্ষণ তো ছাড়ার নাম নেই। সে তোমার এক্সাম থাক বা কোনো দরকারি কিছু থাক তো ছাড়বে তো না। তো বসেছিলাম। তো তারপরে অটো ছাড়লো, অটোটা তো মানে খুব একটা জোরে তো চালাইনি, একদম নড়ে নড়ে চালাচ্ছিল। সেখানে আমাদের পৌঁছতে দেরি হয়ে যায়, দৌড়ে দৌড়ে যাই। আজও আমাদের এক্সাম হলে ঢুকতে লেট হয়ে যায়। আমি জাস্ট এক্সাম হলে ঢুকেছি আর আমার পেপার যাবতীয় যা যা দিয়েছে কোয়েশ্চেন পেপার দেখেছি আর চোখ বন্ধ করে যা যা পারতাম মোটামুটি লিখতে স্টার্ট হয়ে গেছি। মোটামুটি এক্সাম আমার গেছে, খারাপ যায়নি, বলবো না খারাপ গেছে, মোটামুটি সব কিছু আমার কমনই ছিল। আমি চেষ্টা করেছি সব কিছুই অ্যাটেন্ড করার। তো আমি সমস্ত কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছি, তারপরে আমার খাতা জমা হয়ে গেল, আমি বাইরে গেলাম। আমি সকালবেলা কিছু খেয়ে যাইনি, বিশাল খিদে পেয়েছিল। আমি
খিদে পেয়েছিল, আর আমি ভেবেছিলাম যে আমি বাইরে গিয়ে কিছু হোক না হোক আগে আমি খাবো। কলেজ থেকে বেরোতেই আমি যেটা দেখলাম, বিশাল বৃষ্টি এসছে, এত বৃষ্টি এসছে ঝমঝমিয়ে যে বাইরে গিয়ে কিছু খাওয়া যাবে না। আমি কোনো টিফিন নিয়ে যাইনি, আর আমি বাইরে যেতে পারিনি। আমি ওয়েট করছি যে বৃষ্টি থামুক, বৃষ্টিটা থামুক। 1 ঘন্টা হয়ে গেল, বৃষ্টি থামেইনি। আর আমার পেটের ইঁদুর মরে গেছে ততক্ষণে, আর খাইনি। তারপরে আমি ভাবছিলাম যে আমার ফ্রেন্ডের সেকেন্ড হাফে এক্সাম ছিল, তার জন্য তো আমাকে ওয়েট করতে হতো, কারণ আমরা একসাথে বাড়িতে আসবো। তো আমি ওয়েট করছিলাম, তো সেখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, কলেজেরই ফ্রেন্ড। তো তার সাথে বকবক করতে স্টার্ট করলাম। তো তার সাথে বকবক করতে করতে 2 ঘন্টা কেটে গেল, আর আমার ফ্রেন্ডের এক্সাম হয়ে গেল, সে বাইরে এলো। তো আজকে আমার আরেকটা ফ্রেন্ডের আসার কথা ছিল, সে আমাকে বলেছিল যে এই টাইমের মধ্যে চলে আসবো। গেস হোয়াট, কী হয়েছে? তার আসার কথা ছিল যে টাইমে, তার ট্রেন লেট, সে আসতেই পারে এই টাইমে। তো সে আমাদের ফোন করে বলছে, দেখ আমার ট্রেন লেট হয়ে গেছে, আর আমি কলেজ থেকেও টাইমে বেরোতে পারিনি, আমার যে ট্রেনে তার আসার কথা ছিল সেই ট্রেন তার ছেড়ে গেছে, তো কিছুক্ষণ দাঁড়াতে পারবি? তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে আছি, তুই সাবধানে আয়। তো সকাল থেকে যেহেতু খাইনি, সেও খায়নি, আমার যে ফ্রেন্ডের এক্সাম ছিল সেকেন্ড হাফে, সেও কিছু খায়নি। তো আমরা সামনে একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে, তো ওখানে যে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম যে ওখানে যে কলেজটা আছে না, কলেজের কাছাকাছি একটা খুব সুন্দর একটা নদী আছে। তো ওই নদীর ধারে গিয়েই আমরা ওর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে। স্টেশন থেকে নদীর ধারটাও খুব কাছে। তো সে এসেছিল, আমরা বললাম যে আমরা তোর জন্য নদীর ধারেতে ওয়েট করছি, তুই চলে আয়। তো সে অনেকক্ষণ পরে সে ওখানে এসেছিল। তো ওখানে এসে আমরা বসেছিলাম, আমি আমার দুটো ফ্রেন্ড আমরা একসাথে বসেছিলাম আর গল্প আরে করছিলাম। তো সেখানে একটা আঙ্কেল ড্রাঙ্ক ছিল, জাস্ট এলো, এসে আর বকবক করতে স্টার্ট হয়ে গেল। আর আমরা বিলাই কেন বকছে এত, আমরা কেন, মানে এক তো উনি ড্রাঙ্ক ছিল, আর সেকেন্ড এসে উনি উল্টো পাল্টা, ওনার তো হাফ কথা বোঝাও যাচ্ছে না, এতটাই উনি ড্রাঙ্ক ছিল, উনি কী বলছে বোঝা যাচ্ছে না। তো আমরা স্টার্টিংয়ে ওনাকে পোলাইটলি বলেছিলাম যে আপনি প্লিজ একটু ওই দিকে যান। তো উনি স্টিল বকে যাচ্ছিল, আর কি বলছিল কিছুই বোঝা যাচ্ছিল না। তো লাস্টে বিরক্ত হয়ে আমি ওনার সাথে রুড বিহেভ করে দিই। আমি জানি না ঠিক হয়েছে কি না, বাট আমার মনে হচ্ছিল যে ওরকমটা করা উচিত ছিল, তা নইলে উনি উনি খুব বেকার কথা বলছিল, এত বোঝা যাচ্ছিল না। তারপরে উনি বকে যাচ্ছিল। তারপর ওনার সাথে আমি রুড বিহেভ করি, যেটা আমি জানি না করা উচিত হয়েছে কি না। উনি আমার থেকে যথেষ্ট বড় ছিল, মোটামুটি বলতে গেলে আমাদের বাবার এজে এরকম একটা লোক ছিল। তো তারপর উনি চলে যায়। তো ওখানে আমরা 3জন আর 5 মিনিটের মতো স্পেন্ড করি, দেন আমরা উঠে চলে আসি। আমরা উঠে বাড়ি চলে আসি। আর তারপরে যখন বাড়ি চলে আসি আর বসে বসে ভাবলাম যে এটাই যে কাউকে তো শেয়ার করতে হবে আমি আমার পুরো দিনটা কেমনভাবে কাটিয়েছি। মানে আমার না ভীষণ ভালো লাগে যে আমি আমার সারাদিনে কী কী করেছি, কী করিনি, এগুলো না আমার কাউকে না শেয়ার করতে খুব ভালো লাগে। স্পেশালি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার আমি বেসিক্যালি করি, কিন্তু ওদের কাছে এখন টাইম নেই, কারণ ওদেরও এখন এক্সাম চলছে। আর আমার এরকম ভালো লাগে যে আমার সারাদিন আমি কী কী করেছি, আমার ছোটো ছোটো জিনিস আমার না শেয়ার করতে ভালো লাগে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরাও তো আমার ফ্রেন্ডসই হও না। তো আজকের জন্য এতটাই। পরে দেখা হচ্ছে পরের কোনো দিনের স্টোরি না, এটা আমার দিনে আজকে আমার সাথে এইগুলো ঘটেছে। তো আজকে এটা এখানেই শেষ, বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।